শুভ সকাল বন্ধুরা। আজ 28 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, কিছুক্ষণ পরেই প্রকাশ করা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা 2026-এর ফলাফল। আজ সকাল 10:30 ঘোষণা করা হবে ফলাফল। তার আগে সকাল 7:30 আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমনই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। গতকাল সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বলেন, পূর্বে করা ঘোষণা অনুযায়ী উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা 2026-এর ফলাফল 28 এপ্রিল সকাল 10:30 ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণা করা হবে বেশ কয়েকটি ওয়েবসাইটে, এর মধ্যে ahsec.assam.gov.in এবং resultassam.gov.in এই দুইটি ওয়েবসাইটেও ফলাফল ঘোষণা করা হবে। ছাত্রছাত্রীরা আজ সকাল 10:30 নিজেদের ফলাফল পরীক্ষা করতে পারবেন। গণনার দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ গনিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সমর্থকদের মধ্যে। দক্ষিণ করিমগঞ্জে ত্রিকোণ লড়াইয়ের বাতাস ভারী হতে দেখা যাচ্ছে। অগপ বিজেপি মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমদ খান রানু এবং কংগ্রেসের প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর মধ্যে ত্রিকোণ লড়াইয়ের সম্ভাবনাকে কোনো মতে উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। শ্রীভূমি জেলার মধ্যে দক্ষিণ করিমগঞ্জ আসনে কে জয়ী হচ্ছেন, এ নিয়ে দক্ষিণ করিমগঞ্জের জনগণের মধ্যে বিরাট উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। হিসাবে নিকাশের পালা চলছে। কান পাতলেই হাটে মাঠে চায়ের দোকানে হিসেব নিকেশ কষে কর্মী সমর্থকরা নিজ নিজ দলের প্রার্থীদের জয়ী করছেন। বিনা যুদ্ধে কে কাকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। 4 মে ভোট গণনার আগে পর্যন্ত সব সম্ভাব্য প্রার্থী কর্মী সমর্থক নিয়ে জয়ী হচ্ছেন। ভারতের জনপ্রিয় টি-20 ক্রিকেট লিগ IPL এখন শুধু ক্রিকেটের মঞ্চেই সীমাবদ্ধ নেই, বরং এর সঙ্গে জড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেন। বিশেষ করে সাট্টাবাজি অথবা ব্যাটিংয়ের মাধ্যমে দ্রুত টাকা উপার্জনের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। এবার দেশের অন্যান্য প্রান্তের সঙ্গেও সীমান্ত জেলা শ্রীভূমিতে এখন ক্রিকেট জুয়ার রমরমা ব্যবসা চলছে বলে বিভিন্ন মহলের অভিযোগ। IPL মরশুম শুরু হলেই সক্রিয় হয়ে ওঠে এক বুকি চক্র। শহর এবং গ্রামাঞ্চলে গোপনে পরিচালিত হয় এই চক্রগুলি ফোন, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে ব্যাটিং চালায়। খেলোয়াড়ের পারফরমেন্স, ম্যাচের ফলাফল, এমনকি প্রতিটি বল অথবা ওভারের উপরও নির্দিষ্ট রেট নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী টাকা লাগিয়ে লাভের আশায় অংশ নেন বহু মানুষ। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শ্রীভূমি শহরের বনমালী রোড, পূর্ব বাজার, চর বাজার, রেলগেট এবং গাটলাইন সহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই প্রকাশ্যে চলছে IPL জুয়ার আসর। রেলগেট ও চরবাজার এলাকা থেকেই মূলত নিয়ন্ত্রিত হচ্ছে এই সাট্টাবাজির নেটওয়ার্ক। গুলি বোমা, অশান্তি, রক্তারক্তি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে জগদ্দলের উত্তাপ চরমে। সংঘর্ষে জড়ালো বিজেপি ও তৃণমূল দুই পক্ষ। ঘটনাকে কেন্দ্র করে উঠল গুলি বোমা চালানোর অভিযোগ। গ্রেফতার হন বাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সহ মোট 4 অভিযুক্ত। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে প্রচারে এলেন নরেন্দ্র মোদী। ডাক দিলেন আজাদির। তিনি বললেন, এই ভোটে বিজেপিকে বেছে নেওয়ার অর্থ বয় আর দাঙ্গার থেকে আজাদি, বেকারত্ব থেকে আজাদি। ব্যারাকপুরের জনজোয়ার দেখে প্রত্যয়ী প্রধানমন্ত্রী বলেন, 4 মে বিজেপির শপথ গ্রহণে আমায় আসতেই হবে। জগদ্দলে জনজোয়ারের মাঝে মোদী বলেন, সারা বাংলায় একটাই স্লোগান, পাল্টানো দরকার। 29 এপ্রিল বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, পশ্চিমবঙ্গে ভোটের সঙ্গে ভাগ্য বদলাবে পূর্ব ভারতের। অঙ্গ কলিঙ্গের পর এবার পদ্মফুল ফুটানোর পালা বঙ্গের। পশ্চিমবঙ্গের উন্নতি যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন তা এবার পূরণ হবে। তৃণমূলের কাছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে কোনো ভিশন নেই।
15 বছরের রিপোর্ট কার্ডই দিতে পারেনি তৃণমূল। মোদির প্রতিশ্রুতি দিয়ে বলেন 4 মে বাংলায় চাকরির সুযোগ বাড়বে, সরকারি চাকরির পরীক্ষা হবে নিয়মিত ব্যবধানে। উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ 29 এপ্রিল বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে পশ্চিমবঙ্গে। দেশের একদিকে প্রচণ্ড গরম আর অন্যদিকে প্রচণ্ড জোর বৃষ্টি। মাত্রাতিরিক্ত গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে, আর অন্যদিকে উত্তর পূর্ব ভারতের অসম, নাগাল্যান্ড, মিজোরাম সহ বিভিন্ন জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝড় বৃষ্টি হচ্ছে। অত্যাধিক গরমে দুর্বিষহ অবস্থা জাতীয় রাজধানী দিল্লিতেও। কোথাও কোথাও 40 ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। গরমে জনজীবন বিপর্যস্ত রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলাতেও, ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী কয়েকদিন দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ মধ্য ভারতের কয়েকটি রাজ্যে লু বইতে পারে। এই মর্মে আইএমডির পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। অত্যাধিক গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশেও। এদিকে উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত চলছে। দেশের সব মাতুয়া, উদাস্ত এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ঠাকুরনগরের নির্বাচনী জনসভা থেকে এমন গ্যারেন্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর আরও আশ্বাস, ভারতবর্ষের একজন নাগরিক যে অধিকার পান, মাতুয়ারাও সেই সব অধিকার পাবেন। এর আগে গত বছরের ডিসেম্বরে মাতুয়া অধ্যুষিত নদিয়ার রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে না পেরে কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল মাধ্যমে সভা করেন মোদি। সেদিন মাতুয়াদের জন্য একটি শব্দ শোনা যায়নি তার মুখে। এ নিয়ে বিস্তর সমালোচনা হয়, প্রশ্ন উঠে। পরে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী আশ্বাস দেন তিনি মাতুয়াদের পাশে আছেন। এদিন অবশ্য নির্বাচনী জনসভা থেকে মাতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। আগামী 15 মে যার বিয়ে হওয়ার কথা ছিল, সেই আমিনা আহমেদ নামের মেয়ের জীবনে নেমে এলো মর্মান্তিক পরিণতি। গৌহাটি মহানগরীতে সংঘটিত এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ওই মেয়ে। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার, পরিজন ও সমগ্র এলাকা। জানা গেছে, বঙ্গাইগাঁও জেলার নোয়াপাড়া এলাকায় সম্পন্ন হয় আমিনা আহমেদের শেষকৃত্য। তিনি আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেকের ছাত্রী ছিলেন। যে সময়ে বিয়ের প্রস্তুতি চলার কথা ছিল, সেই সময় নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য, রবিবার ভোরে গৌহাটি গেট হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মঠগড়িয়া এলাকার গেইট হাসপাতালের সামনের দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে প্রবল জোরে ধাক্কা খায় একটি সুইফট গাড়ি। দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 3 যুবতীর। নিহতদের মধ্যে ছিলেন আমিনা আহমদ। বাকি 2 জন হলেন গোয়ালপাড়া জেলার পূজা সাহা এবং শিবসাগরের আকাঙ্ক্ষা শইকিয়া। 3 জনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। দেশের মহানগরী মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় এবার দেখা যাবে চালকবিহীন ম্যাজিক ট্যাক্সি। নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ করতে এবং যানজটমুক্ত বাণিজ্য নগরী গড়ার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার। কুরলা এবং বিকেশি বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মধ্যে দেশের অন্যতম আধুনিক পড ট্যাক্সি প্রকল্পের ভূমি পূজা অথবা শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। চেম্বুরের ডায়মন্ড গার্ডেন মেট্রো স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং সুনেত্রা পাওয়ার। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 28 এপ্রিল মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।